ভিডিও টাইটেল আর ভিডিও শুটটা তো দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকের আমাদের ভিত পুজো। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু অনেক ভোরবেলা উঠেছি, তখন কিন্তু একদম বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। অনেক কাজকর্মও আমাদের হয়ে গেছে। এখন কিন্তু 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। সবে বাইরেটা সবে পরিষ্কার হচ্ছে আর কি। এর মধ্যেই দেখুন পুজোর অনেক কিছুই গোছানো হয়ে গেছে, আরও কিছু গোছাতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 11th ডিসেম্বর আর এখন সময় ঠিক 6টা। এই যে একটু আগেই রাহি উঠলো, আমরা তো উঠেছি 5টার দিকে উঠেছি, আমি আর বুলটি। তো সকালে উঠে বুলটি কাজ বাজ গুছিয়ে নিচ্ছে, কারণ আজকের আমাদের আমাদের বাড়ির ভিত পুজো হবে, তো তাই জন্য খুব ব্যস্ত সকাল থেকে মাও উঠে ফুল তুলে দিয়েছে আর কলা পাতা, তারপরে যা যা লাগে সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে। আর এই আমাদের কথা শুনে উঠে পড়েছে। ভাবছিলাম একটু দেরি করে উঠবে, কিন্তু তাই তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে। যাই হোক, 6:30টার সময় আসবে কাকু, যিনি পুজো করবেন ওই কাকু আসবেন 6:30টার সময়, আর মিস্ত্রিরা 6:30টার মধ্যেই ঢুকবে। ওদেরও প্রয়োজন আছে, মিস্ত্রিদেরও প্রয়োজন আছে। তো যাই হোক, বুলটি ওপাশে সব কিছু রেডি করছে, তো সঙ্গে থাকুন। আজকের কুয়াশাও পড়েছে খুব, আর ঠান্ডা পড়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকের বেশি ঠান্ডা পড়েছে। আর আজকে কিছু মালপত্র আসবে, আজকে রড আসবে, সিমেন্ট আসবে, তো আজকের এই সকাল সকাল ওগুলো নিয়ে চলে আসবে। খুব ঠান্ডা লেগেছে তোমার? একদম টুপি টুপি পরে সব আটকে রেখেছে, ঠান্ডার ঢোকার একদমই জায়গা নেই, তাই তো? কি হয়েছে এখানে? কি হয়েছে? অস্বস্তি লাগছে? হুম। তো 2টো দিন ছিল অগ্রহায়ণ মাসে, এমনি কিছু জিনিস মেনে চলতে হয়, যেমন বার বা হচ্ছে মাস, তো এই সকল মিলিয়ে একটা শুভ দিন থাকে। তো সেই হিসেবে অগ্রহায়ণ মাসের এই 2টো দিন কিন্তু শুভ, আজকে আর কালকে বৃহস্পতিবার। তো আজকেই করে ফেলছি আমরা ভিত পুজোটা, কেননা কাকু বলছিল যে কালকে আসতে পারবেন না, তো ওই জন্যই তো আজকে যেহেতু একটা ভালো দিন, তো ওই জন্য একেবারে বন্ধটাও ফেলে নেওয়া হচ্ছে। ওই যে ঘরের যে মাপ আর কি, তো সেটাও ফেলে নেওয়া হচ্ছে। এর আগেও কিন্তু অনেক মাপজোক হয়েছে কেমন কি হবে, কিন্তু ওটা একেবারে ফাইনাল হয়নি। এখন একেবারে দড়িটা রেখে দেওয়া হবে। তো শুভ দিনেই এগুলো সব করতে হয়, তো ওই জন্য আর কি করা হচ্ছে। তো আগে আমরা এমনি দড়ি দিয়ে মেপেছিলাম, এখন কিন্তু মিস্ত্রিরা এসে আর কি ফিতে দিয়ে এই যে সুন্দর করে মাপছে। মোটামুটি আমার এঁটো থালা বাসন থেকে শুরু করে ঘর দোয়ার সমস্ত পরিষ্কার হয়ে গেছে, কেননা পুজোর সময় তো এগুলো রাখতে নেই, তো সেগুলোর জন্য আমি অনেক ভোরবেলা উঠেছি। তো উঠে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়েছি, পুজোরও কিছু গোছানো হয়ে গেছে। কেবলমাত্র আমার শাড়িটা পরা একটু দেরি আছে, একদমই সময় পাচ্ছি না। এর মধ্যে আমার মেয়েটা উঠে পড়লো, একটু কথার আওয়াজ পেলেই সঙ্গে উঠে পড়ে। এর মধ্যে দেখুন কাকাবাবু চলে এসেছেন এই যে, আর ওদিকে তো মাপজোক চলছেই। হিন্দু শাস্ত্রের মতে তো ঈশান কোণটাই শুভ বলে মানা হয়, তো ওই জন্য ওই কোণটাই কিন্তু ভিত পুজো হয়। তো ওই জন্য আমাদের ওই কোণটাতেই হবে। আর ওটা হচ্ছে ওই যে ইট দেওয়া আছে না, ওই জায়গাটা আর কি। তো আমাদের ঘরটা 1 ফুট বানানো হলো, 1 ফুট না 1 ইঞ্চি, যাই হোক আমি অতটা বুঝি না। তো 1 ইঞ্চি 18/20 যেটা হচ্ছিল, সেটা 19/20 হচ্ছে আর কি। তো মিস্ত্রিরাই বললেন যে ঘরের ভিতরটা অনেকটা ছোটো হয়ে যাবে, তখন গিয়ে খুব অসুবিধা হবে, যেহেতু আমাদের একটা বারান্দাও বেরোবে। সারা বছর তো ধরুন আমার টিউশনি পড়াতে হয়, তো তার জন্য একটা জায়গা দরকার, তো ওই জন্য একটু বারান্দা না থাকলেও হয় না। আর 2টো ছোটো ছোটো রুম হবে, তো সেই হিসেবে দেখা যায় যে 18-20 যে ঘরটার দেয়াল বাদ দিয়ে একদম ছোট হয়ে যাচ্ছে। তো ওই জন্য মিস্ত্রিরা বললো যে তোমরা তাহলে একটুখানি বাড়াও, তো ওই জন্য 19 করা হয়েছে আর 20। তো যাই হোক, এখন এই যে কিছু মালপত্র আনার কথা ছিল, সেইগুলোই যে এসে গেছে, সেগুলো সব নামানো চলছে। আজকে কিন্তু সিমেন্ট আর হচ্ছে রড আর কি যেন এলো, তো যাই হোক আমি সব লিখে রেখেছি। একজন ফ্রেন্ড কমেন্ট করছিলেন যে তুমি কিন্তু সমস্ত কিছু হিসাবপত্র যা কিছু সমস্ত কিছু লিখে রাখবে, তো আমরা অবশ্যই লিখে রাখছি। যা কিছু খরচ সমস্ত কিছু আমরা এক এক দিন এক এক রকম সব যা হচ্ছে ঘটছে সব কিছু লিখে রাখছি।
আর অবশ্যই তো আপনাদের কাছে শেয়ার করব কেমন কি খরচ হলো কি না হলো। আপনারা যদি জানতে চান অবশ্যই হচ্ছে শেয়ার করব। আর সাথে কেমন কি ঘর হচ্ছে কি ব্যাপার সব কিছুই তো জানতেই পারবেন। তো এখানে যা যা নিয়ম সেগুলো সব এই যে করা হচ্ছে। আর মনে মনে না একটা আলাদা রকম মানে ভালো লাগা, একটা ভীষণ আনন্দ কাজ করছে। আজকে এত বেশি কুয়াশা পড়েছে মনে হচ্ছে যেন মানে কি বলবো, সূর্যটা উঠবেই না আর কি, উঠতেই ভালোই লাগছে না সূর্য দেবতার। তো ওই যে উকি দিচ্ছে আর কখন কি ওঠে এখন। একদম যখন ছোট ছিলাম মানে যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই মানে ঘরের হ্যাঁ পূর্ব দিকে হয়েছে। জন্য আর কি এটা বুঝেছি যে একটা ঘর খুব দরকার মানুষের একটু ভালো থাকার জন্য। তো সেটা ভীষণ অভাব বোধ করেছি। আর বিয়ের পরে এসেও তাই। হয়তো এই ঘরটায় মানে যতদিন আছি ভালো আছি ঠিক আছে, কিন্তু কি বলবো, যাই হোক কিছু আর বলতে চাইছি না এখন। আজকে ভালো দিন, ভালো সময়, ভালো সব কিছু ভালো ঘটুক, ভালো হোক। আমি এখন নিজের জন্য এটাই ভাবি যে হ্যাঁ আরও কিছু ভালো হবে। আপনাদের পজিটিভ কমেন্টগুলো দেখি আর এত ভালো লাগে, মনে হয় যেন হ্যাঁ হ্যাঁ হবে, অবশ্যই হবে। আপনাদের কথাগুলো নিশ্চয়ই মানে একদিন মানে সত্যি হবে, নিশ্চয়ই আমার ভালো দিন আসবে, ভালো একটা মানে সময় আসবে, এরকমটাই সব সময় ভাবি আর কি। তো দেখুন এই যে বাচ্চারা পড়তে চলে এসেছে আর ওদের কাছে আজকে একটু কম টাইম বসবো, কিছু করার নেই। কেননা মানে ভিত পুজো এখানে তো আমার মানে কাজকর্ম একটু দেখাশোনা করতেই হচ্ছে, যা যা কিছু লাগবে সেগুলো তো জোগাড়যন্ত্র করতেই হচ্ছে। তো ওই জন্য আমি না গত ভিডিওতে বলেছিলাম যে রাহির বাবা একটু বাইরের দিকে বাথরুমটা করতে চাইছে। আসলে এর কারণটা হচ্ছে যে আমাদের আসলে মানে ঘরের যে পরিমাপটা আর কি সেটা মানে ছোট আর কি, দুটো রুম হয়ে আর সামনে একটুখানি একটা বারান্দা বেরোচ্ছে। তো সেই কারণে আর কি মানে বাথরুমের জন্য আর খুব একটা জায়গা বেরোচ্ছে না। তো বাথরুমের জন্য জায়গা বের করলে দেখা যায় যে আমাদের আর বারান্দারটুকু আর জায়গা থাকছে না। তো ওই জন্যই কিছু করার নেই, ওই একটু বাইরের দিকেই করতে হচ্ছে। আর যা কিছু করবো একবারই করব, তো সেই হিসেবে মানে ওই একটু চিন্তা ভাবনা তো করতেই হচ্ছে আর কি। আর সব থেকে বড় কথা যেটা বারবার করে বলতে ইচ্ছে করছে, বারবার করে বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ভীষণ রকম আমার আনন্দ হচ্ছে যে যেমনই হোক আমি না পারি ছাদ দিতে, না পারি আমার প্লাস্টার, না হচ্ছে আমার যদি মেঝেও হয় তবুও যদি একটা মানে মোটামুটি একটা দেয়াল তোলা যদি একটা ঘর হয় সেটাই আমার কাছে অনেক। আমি বেশি কিছু চাই না, আমি মোটামুটি থাকার জন্য একটা ঘর চাই। এইটা মানে কি বলবো হতে চলেছে, এইটা আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমি না খুব একটা বেশি মানুষকে মানে বোঝাতে পারি না, বা মানে আমার ঠিক মনের মানে অনেক কিছু কথা আমি বলতেও চাই না, আমি একটু চাপা ধরনের আর কি। তো যাই হোক আমি এখানে কিছু বলতেও চাই না। তো আমার না সত্যি বলতে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, এই আনন্দের মানে সীমা নেই আর কি। যেখানেই দেখেছি যার বাড়িতেই যে মানে ভিত পুজো হচ্ছে বা ঘর হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে না ভেবেছি যে আমারও একদিন হবে, অবশ্যই আমি একদিন পারবো একটা ছোট ঘর হলেও করতে। তো এরকমটাই ভেবেছি, আজকে সেইটাই চোখের সামনে দেখছি আর ভীষণ ভীষণই ভালো লাগছে। আমি সারা ভিডিও জুড়েই যেন বলতে চাই যে আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব ভালো লাগছে, এটাই আর কি। তো এখানে যে নিয়ম আছে তো কাকাবাবু সেটাই করছেন। আর আমাকে বললেন যে একটু বাটির মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যেখানে ওই যে হলুদ প্যাকেট আছে ওর মধ্যে থেকে একটু হলুদ নিয়ে আর চারিদিকে যে দড়ি দেওয়া হয়েছে আর কি, তো ওই দড়ি বরাবর পুরো দড়িটা একদম মানে হলুদ লাগিয়ে দিতে। তো ওই জন্য আমি ওরকমভাবে মানে দিয়ে দিয়েছি। এবার কাকাবাবুর কাজ শেষ। আর ওইখানে যেগুলো মানে দেয়া হয়েছে ওটা মানে বেশি গর্ত করা হয়নি। তো এরকমটা নিয়ম আমি জানি যে ওইটা একেবারেই মানে দেয়া হয়ে যায়, ওখানে যা যা কিছু দেওয়ার ঈশান কোণে সেটা আর তোলা হয় না। কিন্তু কাকাবাবু বললেন যে এখানে তো আরও গর্ত করতে হবে, তো ওই জন্য যখন গর্ত করবে তখন হচ্ছে এখানে ওগুলো পুরোটা নিচে দিয়ে দিতে আর কি। আর ওখানে রাহির বাবা মানে মিস্ত্রিদের মধ্যে একজনকে আর কি গামছা আর পূর্ণিপাত্র এগুলো সব দিতে হয়, তো ওই জন্য ওগুলো দিচ্ছে। তো অবশেষে সবাইকে প্রসাদ দেওয়া হলো। আর এখন কিন্তু
কাজ শুরু হয়ে গেল। ফাইনালি চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িতেও মিস্ত্রি কাজ করছে আর কাজের শুভারম্ভ হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখুন রড ওই কেটে কেটে ছোটো করে কী সব কাজ সেগুলো সব করছে। সকাল থেকে কারেন্টে একটু ভীষণ প্রবলেম করছিল, তারপরে গিয়ে কারেন্টে আসার পরে এই যে তার কাটছে। হাতে তো তার কাটা ভীষণ মানে একটা খাটনির কাজ, অনেকটা সময়ও লাগে, কিন্তু কারেন্ট হলে এগুলো ঝপঝপ করে কাটা হয়ে যায় আর খুব মানে তাড়াতাড়ি কাজ এগোয় আর কি। তো সব কিছু হয়ে গেল, এখন পড়াতে বসেছি। এদেরকে মোটামুটি 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিট টাইম দিয়েছিলাম, এদেরকে একটু প্রসাদ দিলাম। এরাও বেশ খুশি, আজকে একটু পড়া থেকে ছুটি পেয়েছে, মোটামুটি ফাঁকি দিয়েছে বলে, তো সবাই মোটামুটি খুশি। আর এখানে দেখুন রাহির বাবার সেই যে পেয়ারা গাছটা, এটা হচ্ছে গোড়ার থেকে তুলেছে, কিছু শিকড় রেখে মাটি শুদ্ধ রেখেছে। এটা হচ্ছে অন্য জায়গায় একটা লাগিয়ে দেওয়া হবে, তো দেখা যাক এখন বাঁচে কি না। বাঁচলে তো খুব ভালোই আর কি, এটাই চাই যে বেঁচে যাক। তো এই যে গোল করে কেটেছে, বাচ্চাদের ছুরি টুরি দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না হচ্ছে বাঁধাকপি কেটেছি, আলু কেটেছি, আর এর সঙ্গে দেবো পুঁই শাক। তো পুঁই শাকটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব, একটু সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে। আর এখানে বসিয়েছি ভাত। হচ্ছে অল্প একটু ফুলকপি ছিল, মানে গতকাল ভেজেছিলাম অর্ধেক, আর অর্ধেকটা ছিল, সেটা দিয়ে ওলকপি আর ফুলকপি টাটা দিয়ে আলু টালু দিয়ে একসঙ্গে একটা মানে নিরামিষ তরকারি হবে। মেয়ে এখন ঘুমাচ্ছে, তো ওই জন্য ঝটপট করে কাজ করে নিই। আর বাড়ি যেহেতু মিস্ত্রি কাজ করবে, ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি যদি কাজগুলো এগিয়ে নিতে পারি, তাহলে চান টানগুলো মানে করে নিতে পারবো। আর এবার তো আর ওইদিকে গিয়ে চান করলে হবে না, এই কলপাড়ের এদিকেই করতে হবে। এদিকটাই বেশি ঠান্ডা, মানে এই দিকটাই হচ্ছে উত্তর দিক। তো যাই হোক, আমাদের এখনও পর্যন্ত কিন্তু টাইমে জল আসেনি, মানে কারেন্ট আছে, একবার যাচ্ছে আসছে এরকম হচ্ছে বলে এখনও পর্যন্ত টাইমে জল আসেনি। আর এখন কিন্তু সময় হচ্ছে 10টা 47। রাহির পাপা ওদিকে পেয়ারা গাছটা তুলে ওইদিকে কোথায় লাগাবে সেই চিন্তাভাবনা করছে। তো আর মানে এদিকে আমি রান্নাবান্না যত তাড়াতাড়ি পারি কমপ্লিট করে নিতে পারি, তো দুবেলার জন্য করে নিচ্ছি একেবারে। আজকে একদম নিরামিষই হবে, ওই জন্য পেঁয়াজ বা কোনো কিছু দিচ্ছি না। তো এখানে দেখুন পুঁই শাকটা আমি একটু ভালো করেই ভেজে নেব। ফাইনালি মিস্ত্রি কাকুরা কিন্তু 3টে পর্যন্ত কাজ করেছে, করে বাড়ি চলে গেছে। আর আমার বাচ্চাগুলোও পড়তে এসেছে, ওদেরকে নিয়ে বসে আছি। রাইট বাবা এই ভিডিওগুলো করেছে, তো আমি পরে ভয়েসের দিচ্ছি। এই যে এখানে দেখুন জল বেরিয়ে গেছে, দেখুন কতটা। তো প্রত্যেকটা গর্তের ভিতরেই কিন্তু এরকম কিছু কিছু জল বেরিয়েছে আর কি। আর আজকে মোটামুটি মানে 3খানা না 3খানা নয় 4খানা গর্ত মোটামুটি ঠিকঠাক মানে কেটেছে, মানে এর আর খুঁড়তে হবে না। আর 2খানা অর্ধেক অর্ধেক করে খুঁড়েছে আর কি। এই হয়েছে মোটামুটি আজকের দিনের কাজ। আর মাটিগুলো সব ওই ভিতের উপরেই দিচ্ছে। আসলে মানে আমাদের একদম কাছে পুকুর, তো 2 সাইডে, ওই জন্য পুকুরের জলের লেভেল আর এই যে মানে লেভেলটা আর কি নিচে যতটা খোঁড়া হয়েছে এক হয়ে গেছে, যে কারণে আর কি জলটা আসছে। আজকে কিন্তু খুব বেশি রৌদ্র হয়নি। পরে না আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন এই যে এসেছি রাতে রান্না করতে। রান্না হচ্ছে ফুলকপি আলু আর একটা ওলকপি ছিল, সেটা দিয়েই রান্না হচ্ছে, যেটা হচ্ছে দুপুরবেলা কাটা ছিল। দুপুরবেলা একদম রান্না করার আমি সময়ই পাইনি, তো এই জন্য এখন রান্না করছি রাতের বেলা। আর এখন সবজিটা ভালো করে কষে নিয়ে আর একটু সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুখানি কষে নেব অল্প আঁচে, নিয়ে তারপরে গিয়ে জল দেব। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। রাহিত পাপা চলে এসেছে টিউশন থেকে, এসে দেখে আমার রান্না হয়নি। আসলে মানে সোনা এত মানে ঝামেলা করে যে ওকে রেখে মানে রান্না করা সম্ভব হয় না, প্রচুর চিৎকার করে কান্নাকাটি করে। তো এখানে আমি লাল লঙ্কার একটু গুঁড়ো দিচ্ছিলাম, তো তারপর দেখলাম যে অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, ওই জন্য আমি আর দিলাম না। বেশি মানে নিরামিষ তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না আর কি, তবুও বেশ ঝাল হয়েছিল কাঁচা লঙ্কাগুলোতে, মানে এত বেশি ঝাল। তো যাই হোক, এই করেই মোটামুটি আমাদের আজকের দিনটা শেষ হলো। আর কেমন কি লাগলো আমাদের সঙ্গেও আপনারা জানি ভীষণ খুশি হয়েছেন, আপনাদের কমেন্ট থেকে জানতে পারি আপনারা এত এত ভালোবাসেন। আর সত্যি কথা বলতে ভালো কমেন্ট করতে গেলে ভালো একটা মনের প্রয়োজন হয়, ভালো মানসিকতার প্রয়োজন হয়। আমার ভিডিওতে হয়তো ভিউজ কম, কিন্তু যে কজন বন্ধুই আমার ভিডিও দেখেন না, আমি সত্যি ভীষণ খুশি। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, এটাই আমি চাইবো। আর আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।
এই শুভকামনা করি ঈশ্বরের কাছে যে আপনারা সবসময় ভালো থাকুন, আপনাদের সময় ভীষণ ভালো যাক, প্রতিটা দিন প্রতিটা সময় ভীষণ ভালো যাক। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এসেছি রান্না করতে। এখন কিন্তু 9:30 বাজে। তো রাইডি পাপা চলে এসেছে, এসে একটু শুয়ে আছে আর আমি এখন একটু রান্নাঘরে এসেছি। আসলে সোনাকে একা রেখে রান্নাঘরে আসা যায় না, মানে একটুখানি বাদে বাদে কেঁদে কেঁদে ওঠে। আমাকে যে কতবার এখান থেকে যেতে হচ্ছে তার ঠিক নেই আর কি, ওই জন্য। আর দুপুরবেলা সেই ফুলকপি তরকারিটা রান্না করা হয়নি, এত ব্যস্ততায় দিন গেছে আজকে যে কি বলবো। এমনিতেই মানে 2 বেলা বাচ্চা থাকে, তো তার জন্য একটু বেশি প্রেশার পড়ে আমার, তো ওই জন্য দুপুরবেলা আমি আর ওই ফুলকপির তরকারিটা রান্না করতে পারিনি। আর আমি দুপুরবেলা ভাতও খাইনি, রাহির বাবা খেয়েছিল। তো যাই হোক, এখন এই যে তরকারি করছি এখনই গিয়ে খেয়ে নেব। ভাতটা দুপুরেরই আছে, ওটা আর গরম করব না। এখন ওই গরম গরম তরকারি দিয়ে ঠান্ডা ভাত একদম মানে ঠিকঠাকই হবে আর কি। তো এখন গিয়ে খেয়ে নেব। আর আজকে শোনা হচ্ছে মানে ওর আজকে 2 দিন ধরে মানে বিকালের দিকে ওকে ঘুম পাড়াতে না চাইলেও ও ঘুমিয়ে যাচ্ছে আর কি। তো বিকালের দিকে ঘুমিয়ে পড়ে, আর বিকালের দিকে ঘুমিয়ে পড়া মানে বুঝতেই পারছেন সন্ধ্যাবেলা যেটা খায় আর কি, ওকে যেটা খাওয়াই তো সেটা আর খাচ্ছেই না। আর সারা রাত্রে তো খুব একটা ওঠে না, আর ওই জন্য বারবার করে আমাকে চেক করে আমি আছি কি না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ওই জন্য ঘুমও হয় না খুব একটা রাতে। তো মানে সোনাকে যে জোর করে তুলে যে খাওয়াবো সেটা করলে তো পুরো কান্নাকাটি করে একাকার করে দেবে। তো এই 2 দিন ওর একটু মানে নিয়ম পরিবর্তন হয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে আমারও আর সাথে ওরও আর কি। জানি না কেন এই 2 দিন ঘুমিয়ে পড়ছে। ওকে একটু বিকালবেলার দিকে ওকে একটু মানে দুপুরে চান টান করার পরে যদি নিয়ে যদি ওকে শুয়ে মানে 5-10 মিনিট ওকে যদি সময় দেওয়া যায় বা আধা ঘন্টা সময় দেওয়া যায়, আমার মনে হয় ও ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই সময়টা তো আমার দেওয়ার মতো সময় থাকে না, তো ওই জন্য ওকে নিয়ে আর শোয়াও হয় না আর ঘুমোও পড়ে না আর কি। ওই জন্য ওর বড় হচ্ছে, তো যাই হোক ওর মনে হচ্ছে একটু ঘুমের ঘাটতি হচ্ছে। তো এই সকল কারণে আজকের ও খায়নি। আর রাতে যদি ওঠে তবে তো খাবার করবো অবশ্যই। কালকে যেমন এরকম ঘুমিয়ে পড়েছিল, তারপরে গিয়ে 8:30টার দিকে ঘুম থেকে উঠে আবার 11:30-12টার দিকে ঘুমিয়েছিল। আজকে তো এখনও ঘুম থেকে ওঠেনি, মানে আর উঠবে বলে তো মনে হয় না। আজকের আবার ভালোই ঠান্ডা পড়েছে আর কি। আমি এখানে কাঁপতে কাঁপতে রান্না করছি, আর চাদরটা ওই মানে ঘরে ফেলে এসেছি বলে আমি আর যাচ্ছি না ঘরে। তো এখানে রান্নাবান্না করে নিয়ে একেবারে খেয়ে নিয়ে তারপরে মশারির মধ্যে ঢুকবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এই শুভকামনা করি আপনাদের সবার জন্য। আর আপনারা ভীষণ সাবধানে থাকুন, ভীষণ ভালো থাকুন, এটাই।